কিশলয় মুখোপাধ্যায়। কিশলয়, তুমি বিভিন্ন গলি ঘুরে দেখাচ্ছিলে। বেনারস মানেই তো কচুরি গলি, রাবড়ি গলি, এরকম নানা রকম গলি, আর সেখান থেকে ভেসে আসা কচুরির গন্ধ। সেই কচুরি তো এই মুহূর্তে তোমার সামনে। গন্ধ আমরা পেলাম এবং কচুরি দেখলাম। এবার আমরা দেখাই লস্যি। এখানে একদম বেনারসের ফেমাস, কাশীর ফেমাস লস্যি, সেই লস্যি খাওয়া হচ্ছে, শরবত খাওয়া হচ্ছে। क्या क्या मिल रहा है यहाँ पे? ठंडाई मिल रहा है, सिरप, केसरिया बादाम ठंडाई, केसरिया बादाम ठंडाई। अच्छा ठीक है, एक बार पी के बताइए कैसा है भैया। कहाँ से हैं आप? कहाँ से हैं? दिल्ली से आ रहे हैं। कैसा लग रहा है ठंडाई? बढ़िया है। दर्शन हो गया? अभी नहीं हुए, कल सुबह करेंगे। दर्शन करेंगे। एक बार लस्सी पीते पीते, ठंडाई पीते पीते हर हर महादेव हो जाए। नमो पार्वत पतये, नमो पार्वत पतये। কচুরি চলছে, লস্যি চলছে, ভরপুর খানা পিনা চলছে, প্রসাদ চলছে, তার সঙ্গে দর্শন চলছে। আমার ঠিক পেছনে এই বাড়িটা যদি একবার দেখাই, অত্যন্ত সুপ্রাচীন একটি বানারসের কাশীর গলির একটি বাড়ি। দরজার কাজটা দেখাচ্ছে এই মুহূর্তে, কয়েকশো বছর পুরনো বাড়ি, কত ইতিহাসের সাক্ষী এই বাড়ি। ওপরের কাজগুলোও দেখো, এবং ঠিক গলির প্রত্যেকটা বাড়ি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা যখন যাতায়াত করছেন এখান দিয়ে। এবং তারই সঙ্গে সঙ্গে আমরা এগোচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। মণিকর্ণিকা ঘাট, যেখানে মহাদেব নিজে ভক্তদের কানে বলা হয় তারক ব্রহ্ম মন্ত্র দেন। যখন ভক্তদের এখানে দাহ করা হয় তার আগে ভক্তদের কানে তারক ব্রহ্ম মন্ত্র দেন, রাম রাম রামেতি। ভগবান মহাদেব নিজে বলেন সেই মন্ত্র ভক্তের কানে, এবং তার মোক্ষ লাভ হয়। আমি এখানে আরো একবার দেখাবো, একটু আগে দেখাচ্ছিলাম লস্যির ছবি, আমি একটু এগিয়ে যাব এবং একটু এগিয়ে গিয়ে দেখাবো ভক্তরা এই মুহূর্তে এখানে এই গলি দিয়ে মণিকর্ণিকা ঘাটের দিকে এগোচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার ভক্তরা এসেছেন। সকাল থেকে আমরা সনাতন ঐক্যের কথা বলছি, হিন্দু ঐক্যের কথা বলছি, তা যেন বারবার স্পষ্ট হচ্ছে এই গলিতে। ঐতিহাসিক বানারসের কাশীর গলি, এবং সেই গলির মধ্যে বিভিন্ন দোকান, এবং দোকানের মধ্যে চলছে খাওয়া দাওয়া, দোকানের মধ্যে চলছে ভক্তদের আনাগোনা। তারই সঙ্গে সেখানে শাড়ির দোকানও দেখতে পাচ্ছি। বেনারসের ফেমাস বেনারসি শাড়ি যেটাকে বলা হয়, সেই বেনারসি শাড়ির দোকানও রয়েছে এই গলির মধ্যে। ঐতিহাসিক গলির মধ্যে বিভিন্ন দোকান এবং বিভিন্ন শাড়ি রয়েছে, এবং বিভিন্ন শাড়ি এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যখন, এমনকি বাঙালিরাও যখন আসেন, বাঙালিরা এসে এইখান থেকেই কেনাকাটি করেন এই সমস্ত দোকান থেকে। বিয়ের আগে বেনারসি শাড়ি তো মাস্ট। आप लोग का यहाँ पे शिवरात्रि से पहले और महाकुंभ भी चल रहा है, कैसा खरीदारी हो रहा है? अभी बहुत अच्छा चल रहा है। भीड़ तो है, खरीदारी उतना नहीं मगर भीड़ बहुत है। भीड़ बहुत है। और हम बंगाल से हैं, रिपब्लिक बांग्ला से हैं, और बंगाली का शादी में बनारसी साड़ी लगेगा ही लगेगा। तो यहाँ पे बंगाली लोग भी आ रहे हैं, बहुत आ रहे हैं, मगर उसमें 10-5% खरीदारी में है, बाकी सब वही घूमने দর্শন করবেন। এই বেনারসি শাড়িগুলোর ছবিও দেখাচ্ছি, রং বেরঙে ঐতিহাসিক কাশীর গলি। একদিকে চলছে কচুরি ভাজা, গরম গরম ফেমাস কচুরি বলা হচ্ছে, একদিকে এখানে ঠান্ডাই খাওয়া হচ্ছে, একদিকে ভক্তরা এখানে কেনাকাটি করছেন, বেনারসি শাড়ির দোকান রয়েছে। আর এই ভিড়টা, এবং এই ভিড়ের মধ্যে প্রত্যেকে হর হর মহাদেব বল দে, हर हर महादेव, হর হর মহাদেব বল দে, हर हर महादेव, हर हर महादेव, নমো পার্বত পতয়ে, हर हर महादेव। একদিকে ভক্তরা যেমন, हर हर महादेव, हर हर महादेव। এবং এই মুহূর্তে একদিকে যখন ভক্তরা এখানে আসছেন, ভক্তরা যখন একদিকে হাজার হাজার ভক্ত আসছেন, তারই সঙ্গে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমরা পাচ্ছি, সরাসরি সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। 15 বছরের একটি মেয়ের দেহ উদ্ধার হয়েছে বিশ্ব সুন্দরী ব্রিজ, বেনারসের বারাণসীর বিশ্ব সুন্দরী ব্রিজের কাছে গঙ্গা নদীতে একটি মেয়ের দেহ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং। মঙ্গলবার সকালে যারা স্থানীয় বাসিন্দা, তারা স্থানীয় যারা নৌকো চালান, তারা এই মেয়েটির দেহ উদ্ধার করেন। এবং এখানে একদিকে যেমন ভক্তদের ভিড়, একদিকে যেমন নিরাপত্তা রয়েছে, আর একদিকে একটি মেয়ের দেহ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে, এবং পুলিশ দেহটি উদ্ধার করে সেটিকে আইডেন্টিফাই করার কাজ করছে, তদন্তের কাজ করছে। 15 বছরের একটি মেয়ের দেহ উদ্ধার হয়েছে গঙ্গায়।
বিশ্ব সুন্দরী ব্রিজ, বারাণসীর বিশ্ব সুন্দরী ব্রিজের কাছে সেই দেহটি উদ্ধার হয়েছে। আমরা কাশীর গলি থেকে, বিশ্বনাথ মন্দিরের পাশ থেকেই সরাসরি সেই খবর তুলে ধরছি। একদম কাছেই একটি দেহ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বারাণসীর গঙ্গা থেকে উদ্ধার তরুণীর দেহ। 15 বছরের তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। নৌকোর মাঝি দেহ দেখতে পান, পুলিশ জানতে পেয়ে উদ্ধার করে সেই দেহ। এবং একদিকে যখন আমরা কাশীর গলির মধ্যে, ঐতিহাসিক গলি থেকে সরাসরি লাইভ করছি এবং সেখান থেকে আমরা সরাসরি সেই খবর তুলে ধরছি, ব্রেকিং নিউজ তুলে ধরছি। বারাণসীর গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে এক তরুণীর দেহ, লাইভ রিপোর্টিং করছি। 15 বছরের একটি তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। নৌকোর মাঝে সেই দেহ দেখতে পান, পুলিশ জানতে পেয়ে দেহ উদ্ধার করে, তদন্ত চলছে। এবং আরো একবার ফিরবো ব্রেকিং নিউজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই মুহূর্তের পরিস্থিতিও দেখাবো। এই মুহূর্তে হাজার হাজার ভক্ত যেখানে যাচ্ছেন, আমি আরো একবার যাব। একদিকে যেমন কেনাকাটি চলছে, একদিকে খাওয়া দাওয়া, প্রসাদ পাওয়াও চলছে। এবং আমি যেমনটা দেখাচ্ছিলাম, এখানে যারা ভক্ত আসছেন তাদের একমাত্র উদ্দেশ্য এই রাস্তা সোজা চলে যাচ্ছে মণিকর্ণিকা ঘাট, এবং সেই মণিকর্ণিকা ঘাটে কেন মাহাত্ম্য রয়েছে, সেখানে মানুষ যখন দেহত্যাগ করেন বা দেহত্যাগের পর সেখানে যখন দেহ নিয়ে আসা হয়, দাহ করা হয়, তখন বলা হয় মহাদেব নিজে সেই ব্যক্তির কানে তারক ব্রহ্ম মন্ত্র উচ্চারণ করেন। রাম রামা রামেতি রামেশ্বরা, সেই মন্ত্র উচ্চারণ করে সেই ভক্তকে মোক্ষ দান করেন। এই হাজার হাজার ভক্তরা এই মুহূর্তে মণিকর্ণিকা ঘাটের দিকে এগিয়ে চলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি আরো একবার সেই খাওয়া দাওয়ার ছবিটা দেখাবো, কারণ এখানে ভক্তরা যেমন একদিকে দর্শন করছেন বাবা বিশ্বনাথ, যেটিকে বলা হয় এই গোটা কাশী নগরী বাবা বিশ্বনাথের ত্রিশূলের ওপর অবস্থান করছে, তাই জন্য কখনোই কাশী ধ্বংস হয় না এমনটা বলা হয়। সেই কাশীর আমি লাইভ ছবি, লাইভ রিপোর্টিং দেখাচ্ছি। লাইভ आप कहाँ से आए हैं भैया? बेंगलोर कर्नाटका। कर्नाटका से आए हैं। आप कहाँ से आए हैं? बांका से, बांका। बिहार से। आप कहाँ से? वेस्ट बेंगल। ওয়েস্ট বেঙ্গল। বাঙালি। কেমন লাগছে কাশীতে এসে? অনেক ভালো। দর্শন হয়েছে? না, এখনো তো হয়নি। একটু এখান থেকে তারপর রিটার্ন যাওয়ার জন্য মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছেন। আচ্ছা, হর হর মহাদেব হয়েছে। হর হর মহাদেব। ওয়েস্ট বেঙ্গল। কেমন লাগছে কাশী এসে? ভালো। আমরা মহাকুম্ভে গেছিলাম প্রয়াগরাজ থেকে। মহাকুম্ভে স্নান হয়েছে। কেমন লাগলো স্যার? খুবই সুন্দর, লাইফ টাইম এক্সপেরিয়েন্স। হ্যাঁ, বলা হয় যে একদম আপনারা যেখানে যাচ্ছেন মণিকর্ণিকা ঘাট, সেখানে যখন যাওয়া হয় ভগবান মহাদেব নিজে মোক্ষ দান করেন, তো সেখানেই যাচ্ছেন আপনারা। সেখান থেকে আমরা ফিরছি দেখে একদম তাই। সেখানে অল টাইম সবসময় অগ্নি চলছে, দাহ। একদমই তাই, মহাদেব নিজে মোক্ষ দান করেন, সেখানে যাচ্ছেন বিহার থেকে আসা, কর্ণাটক থেকে আসা, পশ্চিমবঙ্গ থেকে আসা, দিল্লি থেকে আসা, এমনকি বাংলাদেশের ভক্তদের সঙ্গে আমাদের মহারাষ্ট্র, প্রত্যেক জায়গা হিন্দু ঐক্য, সনাতন ঐক্য এখানে স্পষ্ট হচ্ছে, প্রতি মুহূর্তে স্পষ্ট হচ্ছে। আমরা আরো ছবি নিয়ে ফিরছি ঐতিহাসিক কাশীর গলি, ঐতিহাসিক বেনারসের গলি এবং মণিকর্ণিকা ঘাট থেকে একসঙ্গে সব কটা ছবি দেখাবো। প্রত্যেক জায়গার ছবি যেমন তুলে ধরবো, ব্রেকিং নিউজও তুলে ধরবো কাশী থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।